দিদির সঙ্গে যে কারণে আজকে দেখা করা সেটা হচ্ছে আসিফের স্টিকার। না, এটা দিদি নিচ্ছে না, দিদি আমাকে দেবে এটা। হ্যাঁ, আরসিবি সবার সাথে, সবার পাশে জুড়ে থাকুক আরসিবি পরিবারের সাথে। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার অনি। আর অনেক দিন পরে, প্রায় মাসখানেক পরে আবার আমি আজকে নতুন ব্লগ করছি, এটা লং ব্লগ। এতদিন একটুখানি কাজের প্রেশারের জন্য কোনো ব্লগ করা হয়নি। তো অ্যাকচুয়ালি আজকে যাবো হচ্ছে বহরমপুর থেকে বাড়ি, তার কারণ কালকে আছে ভোট। তো তার জন্য একটা ছোট শর্ট রাইড হবে। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আরেকটা সারপ্রাইজ আছে। তো চলো, সেটা পরেই যখন হবে তখনই বলবো তোমাদের। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই হলো NH-34 নতুন বহরমপুর বাইপাসটা এখন দারুণ করছে, একদম মাখনের মতো রাস্তা। কি দারুণ ওয়েদার, সকালবেলা না রোদ আছে। এখন এই গরমে মানে সবচেয়ে বেস্ট টাইম আমার তো লাগে সকালবেলা, মানে ভোরবেলা, আর না হলে সন্ধ্যের পরে, বিকালের পরে, পরন্ত বিকালে রাইড করা। তখন দুপুরবেলা যা গরম, ওই গরমে রাইড করাটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাতে 10টা-11টার মধ্যে ঢুকে যেতে পারি। 3.5-4 ঘন্টার মধ্যে আরামসে ঢুকে যাব। রাস্তাটা ফাঁকাও থাকে তুলনামূলকভাবে অন্য সময় থেকে। একটু দিন বাড়লেই রাস্তাটা একটু জ্যাম হতে শুরু করবে। তো কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে। অ্যাকচুয়ালি কাজের একটু চাপ রয়েছে, ওর জন্য আর এর মধ্যে কোথাও যাওয়া হয়নি, বেরোনো হয়নি। আর একটা ভালো কথা আছে, সেটা হচ্ছে সামনেই একটা বড় ট্রিপ আসতে চলেছে, বড় ট্রিপের সিরিজ। তো সঙ্গে থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। দু 2024-এ একটা ফার্স্ট বলবো না, ফার্স্ট ট্রিপ তো হয়েই গেছে, সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির। আর এবার সেকেন্ড ট্রিপটা একটু বড় ট্রিপ হতে চলেছে, খুব তাড়াতাড়ি আসবে। তারই প্রিপারেশন চলছে অ্যাকচুয়ালি। এই জায়গাটাতে আমার বেস্ট লাগে, দারুণ। তোমাদের কোন টাইমটা রাইড করতে ভালো লাগে একটু জানিও, বিশেষ করে এই গরমের সময়। আশা করি সবারই ফেভারিট টাইম এই সকালবেলাটা, আর মানে 10টার আগে, আর এদিকে 5টার পরে। যদি 200-250 কিলোমিটারের ট্রিপ হয় তো। এই হচ্ছে বহরমপুর ভাগীরথী নদী। আহা, কি দারুণ সিনারিও। এই ব্রিজটা হতে অনেকটা সুবিধা হয়ে গেছে। বহরমপুরে জ্যামে পড়তে হয় না, মানে অন্তত 1 ঘন্টা বেঁচে গেছে জ্যামের জন্য। শুধুমাত্র 1 ঘন্টা সেভ। জাস্ট কৃষ্ণনগরে ঢুকছি, রাইড করেছি প্রায় 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টা কৃষ্ণনগর রাস্তা। এখন বললাম মাখন, ওর জন্য টাইমটা কম লাগছে। আগে তো 2 ঘন্টা মিনিমাম লাগতো, 2 ঘন্টা 10-15 মিনিট। তো এখন টাইমটা একটু কমই লাগছে। যাই হোক, তো এই যে সামনে কৃষ্ণনগরের ব্রিজ ঢুকে গেছে, যমুনা ব্রিজ। ওয়েদারটা আজকে দারুণ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে না, রোদ নেই। দারুণ ওয়েদার, একদম পারফেক্ট ওয়েদার রাইডিংয়ের জন্য। বাবা,
বাদিকে নেমে গেল কৃষ্ণনগর যাওয়ার জন্য, পিডব্লিউডির রাস্তা ধরে বাদিকে ঢোকার জন্য, আর এটা সিধা চলছে NH12। পুরো মাখন। 90-তে নর্মালি ক্রুজ করাই যায়, 80-90-তে নর্মাল ক্রুজ করতে হবে। স্নাইডটা দেখো, দারুণ দারুণ। এখন এই রাস্তায়, মানে আমি তো এখানে প্রায় এই রাস্তায় লাস্ট 6 বছর ধরে যাতায়াত করছি, এখন এই রাস্তায় গাড়ি চালিয়ে মনে হয় যে না অন্য কোথাও গাড়ি চালাচ্ছি, একটা আলাদাই লাগবে। বাদিক থেকে গেলে পান্থতীর্থ, এদিকে নবদ্বীপ। এই জাস্ট কল্যাণী বড় জাগুলি ক্রস করলাম, কল্যাণী মোড় করে এখান থেকে রাজবেরিয়া থেকে বাদিকে নিয়ে নেব NH12। আমি ছাড়বো এখন, ছেড়ে বাদিকে রাস্তা নেব, নিয়ে হাবড়ার জন্য বেরোবো। মিটিং হচ্ছে, ও ভোট আছে না সোমবার, তার জন্য গাড়ি রাইড হয়েছে হচ্ছে 155 কিলোমিটার, 2 ঘন্টা 15 মিনিট। গাড়ি একবার স্টপ হয়নি, কন্টিনিউ চলেছে, কন্টিনিউ চালিয়েছি, বন্ধ করিনি, এখনো স্টপ নিইনি। আমি একবার বাড়িতেই নেবো, 10টার মধ্যে ঢুকে যাবো আশা করি। 10টা না, 10টা 10-15 বাজবে। ঢুকে গেছি আমাদের বাড়ির রাস্তাতে। মানে হাবড়া থেকে গোবরডাঙ্গা যাওয়ার রাস্তা, এটা হাবড়া বসিরহাট রোড, ওই রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে আর ওই 2-2.5-3 কিলোমিটার মতো আমার বাড়ি। তো ভালোই ছিল জার্নি আজকে, বেশিক্ষণ লাগেনি, রাস্তা সুন্দর, জ্যাম নেই, ওয়েদার বলে। এখন একটু গরম করছে, তো এখন রোদটা ভালোই বেরিয়ে গেছে, 10টা বেজে গেছে, 10টা 15। তাতে পৌঁছেই যাই বাড়িতে। যাই হোক, ভালো টাইমে পৌঁছে যাবো বাড়িতে। ডান দিকে যেটা দেখছো, এটা আমার ছোটবেলার স্কুল, প্রাইমারি স্কুল, জনপুর হাই স্কুল, স্থাপিত 1956। এই স্কুলে আমি ছোটবেলা থেকে পড়েছি। ও ঢুকবো হচ্ছে ডান দিকে, আমাদের বাড়ির গলির রাস্তাতে, পাড়ার রাস্তাতে অ্যাকচুয়ালি। এই হচ্ছে আমাদের পাড়ার গলির রাস্তা। সবাই কেমন ভাবে দেখছে, মনে হচ্ছে এলিয়েন ঢুকছে। নর্মালি আমাদের এদিক থেকে আমার চেনা জানা কোনো রাইডার নেই যারা এরকম গিয়ার আপ হয়ে রাইডে যায়। হয়তো অনেকে যায়, দীঘা পুরী এদিক ওদিকে যায়, অবশ্যই যায়, কিন্তু আমার দেখা নেই আমাদের এই গ্রামের চত্বরে অন্য কেউ যে প্রপার গিয়ার আপে রাইডে বেরোয়। ওর জন্য একটু অড লাগে সবার কাছে আমাকে। কারণ আমি মোটামুটি 150-200 কিলোমিটার হলেও আমি গিয়ার আপেই বেরোই, গিয়ার আপ হয়েই বেরোই।
যাই হোক, নিজের সেফটি নিজের কাছে, কে কী বললো সেটা ভাবলে চলবে না। দেখো একদম পুরো গ্রামের মধ্যে আমার বাড়ি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আবার বেরোবো হচ্ছে একজনের সঙ্গে মিট করতে যাবো। তো চলো, যেতে যেতে কথা বলছি রাস্তায়। তখন অ্যাজ ইউজুয়াল আমি আজকেও লেট, তো যেতে যেতে কথা হচ্ছে। চলো রাস্তায়। আর এখন আমি আছি গোবরডাঙ্গার মধ্যে, আর এখন আমি যাচ্ছি ঠাকুরনগর মৌহাদির সঙ্গে দেখা করতে। আর বিশেষ করে দেখা করতে ইন দ্য সেন্স যাব হচ্ছে ওখানে আরসিবির স্টিকারটা আনতে। ব্ল্যাকের জন্য স্টিকার তো এনেছিলাম আগে, মৌহাদির কাছ থেকে নিয়েছিলাম বছর প্রায় 2 আগে। আবার এখন যাচ্ছি এই লিওর জন্য আনতে। তো কথা হয়েছে আজকে আনতে যাব। আর মৌহাদি বললো আজকে কয়েকজন রাইডার, লোকাল এখানকার কয়েকজন রাইডার মিলে ছোট কোথাও একটা ট্রিপে যাচ্ছে, এমনি লোকালেই। তো বললো চলে আসো, তুমিও জয়েন করে নেবে। আমি বললাম ভালোই হলো, ঠিক আছে চলে আসছি, আমিও জয়েন করে নিচ্ছি তাহলে তোমাদের সাথে। তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। বেরিয়ে এখন যাচ্ছি, চিনি না আমি এই জায়গাটা যদিও, কিন্তু শুনলাম একদম স্ট্রেট হয়ে। চলো দেখা যাক। গরমের মধ্যে গ্রাম ছাড়া কিছু ভালো লাগে না। দেখো কত গাছপালা, গ্রামে বাড়ি হতে এটা খুব একটা সুবিধা। কি আমবাগান! এখানে ছোটবেলায় এরকম আমবাগানে একটা ছোট চাটাই নিয়ে শুয়ে পড়ে থাকতাম, হালকা ঝড় হতো, আম পড়তো, আম কুড়াতাম, কি মজাই ছিল। হ্যাঁ, সেই দিন আর নেই, কাজে ব্যস্ত সবাই। দেখেনি আমাকে। আমি এখানে দেখলাম, আমি দাঁড়ালাম, তুমি ঢুকলে। ভালো আছো? আর কই, ব্লগিং চলছে কিন্তু, ব্লগ চলছে কিন্তু। মহুয়াদির কথা বলেছিলাম, এই দিদি। তো আর কে আছে? আর কেউ আসবে? আর কেউ আসছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাবে এখন? চলো, তো তুমি আগে যাও। তো দিদির কথা বলছিলাম, আগের বার দিদির কাছ থেকে নিয়েছিলাম। তো আবার আজকে আরও কয়েকজন আসার কথা ছিল, তারা আসেনি মনে হয়। তো যাই হোক, আমি ঘুরে আসি। যাচ্ছি কোথায়, যাচ্ছি কোথায়? প্রোগ্রাম একদম গ্রামের মাঝখান থেকে যাচ্ছি। প্যাক সুন্দরী। তো মেঠো রাস্তা।
এই রাস্তায় বৃষ্টির সময় গাড়ি চালানো খুব মুশকিল। একে তো 8 ইয়ে, তারপর আবার এই পিচ খতরনাক। বাহ বাহ বাহ, বহুদিন পরে এত গ্রামের মাঝখানে আসলাম, বহু বছর পরে, দিন তো বলা ভুল। তার মধ্যে এই রাস্তা, ও সে পুরুলিয়ার কথা মনে করছে। পুরুলিয়ার এরকম রাস্তা, পুরুলিয়ার গ্রামে এরকম রাস্তা কোথায়? গাড়ি নিয়ে যাওয়া যাবে তো? ভালো তো রাস্তা, ভালো তো, না হবো না? আচ্ছা ঠিক আছে, চল। বাহ, দারুণ। তালসারি কি মাছ ছিল কাকা? বাহ বাহ বাহ, দারুণ জায়গা, বাহ। ওয়াও, কি দারুণ জায়গা। দিদির সঙ্গে যে কারণে আজকে দেখা করা, সেটা হচ্ছে আরসিবির স্টিকার। না, এটা দিদি নিচ্ছে না, দিদি আমাকে দেবে এটা। হ্যাঁ, আরসিবি সবার সাথে, সবার পাশে, জুড়ে থাকুক আরসিবি পরিবারের সাথে। থ্যাংক ইউ। আগে একটা নিয়েছিলাম ব্ল্যাকির জন্য, সেটাও দিদির কাছ থেকে নিয়েছিলাম ঠাকুরনগর থেকেই। তো আবার এটা লিওর জন্য নতুন, এই গাড়ির জন্য এটা নতুন আবার নিচ্ছি। তো আশা করি আরসিবির সঙ্গে কোথাও না কোথাও ট্রিপে যেতে পারবো, এখনও সুযোগ হয়নি, কোথাও না কোথাও অবশ্যই যাব। থ্যাংক ইউ। তো মেনলি যাটার জন্য এসেছিলাম সেটা হাতে পেয়ে গেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ছোট একটা ব্লগ ছিল এটা নেওয়ার জন্য। এটা আমি যখন লাগাবো গাড়িতে, তখন একটা উইন্ডশিল্ড বলেছি, উইন্ডশিল্ড অর্ডার হয়েছে, উইন্ডশিল্ডটা আসুক, তারপর উইন্ডশিল্ডের উপর লাগাবো। সামনে আরও নতুন অনেকগুলো ব্লগ আসছে, একটা সিরিজ আসছে, বড় সিরিজ, খুব শীঘ্রই আসবে, সঙ্গে থাকো। আজকের মতো টাটা, বাই বাই।